ভারী পর্বতে যাইবার সময় তুমি যে অনির্বচনীয় কষ্ট ভোগ করিয়াছিলে, আমরা যেন তাহার ফল পাইতে পারি এমন অনুগ্রহ দান করো। তোমার কষ্ট ধ্যান করিয়া যেসব দণ্ডমোচন পাওয়া যায়, তাহা নিজের জন্য এবং সুযোগনষ্ট আত্মাদের জন্য পাইতে আমরা সংকল্প করি। হে প্রিয় যিশু, তোমার কষ্ট ভোগের গুণে এই জীবনযাত্রার সকল ক্লেশ, যন্ত্রণা ও দীনতা আনন্দের সঙ্গে সহ্য করিতে আমাদিগকে সাহায্য করো। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। প্রথম স্থান, যিশুর প্রাণদণ্ডের আদেশ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। পিলাত যিশুকে কষাঘাত করিবার আদেশ দিলে সৈন্যগণ তাহাকে থামে বাঁধিয়া কষাঘাতে তাহার শরীর নির্দয় রূপে এমন ক্ষত বিক্ষত করিল যে রক্তপাত হইয়া তিনি মৃতপ্রায় হইলেন। পরে তাকে রাজবস্ত্রের মতো একখানা কাপড় পরাইল, তাহার ডান হাতে লাঠি ও মাথায় কাঁটার মুকুট দিল। তাকে ইহুদীদের রাজা বলিয়া বিদ্রুপ করিতে লাগিল। কেহ কেহ তাহার মুখের ওপর থুতু ফেলিল, কেহ কেহ তাহাকে চর মারিল, কেহ কেহ আবার লাঠি দিয়ে তাহার কাঁটার মুকুট পরানো মাথার উপর আঘাত করিতে লাগিল। শেষে পিলাত তাহার ক্রুশে মৃত্যুর আদেশ দিল। হে পাপী, এসব কি তোমার পাপের ফল নয়? হে আমার ঈশ্বর, তোমার পুত্রের এই কষ্টের গুণে আমার সকল পাপ ক্ষমা করো। হে আমার প্রভু, আমার পাপের জন্য আমি অতিশয় দুঃখিত। আমি সংকল্প করি তোমার প্রসাদে আর কখনো পাপ করিব না। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। দ্বিতীয় স্থান, যিশুর কাঁধে ক্রুশ স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। পিলাত যিশুর ক্রুশ মৃত্যুর আদেশ দিলে ইহুদিরা খুব আনন্দিত হইয়া প্রভুর ক্ষত স্কন্ধে এক অতি ভারী ক্রুশ স্থাপন করিল এবং দুইজন চোরের মধ্যে রাখিয়া তাহাকে লইয়া কালভারি পর্বতের দিকে গমন করিল। হে পাপী, তোমার প্রভুকে এমন কষ্ট দেওয়া অপেক্ষা তোমার জন্ম না হইলে কি ভালো হইত না? হে আমার প্রিয়তম ত্রাণকর্তা, আমি যেন জগতে কষ্টের ও পরীক্ষার ক্রুশ লইয়া তোমার পশ্চাৎগামী হই এবং ইহা দ্বারা আমার পাপের ক্ষমা পাই এমন শিক্ষা আমাকে দান করো। প্রণাম মারিয়া, প্রসাদ তোমার।
আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। তৃতীয় স্থান, ক্রুশের ভারে যিশুর প্রথমবার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। ইহুদিরা প্রভু যিশুকে মুষ্টি ও চর মারিতে মারিতে দ্রুত বেগে কালভারি পর্বতে লইয়া চলিল। যাইতে যাইতে তিনি প্রথমবার মাটিতে পড়িয়া গেলেন। তখন পাথরের আঘাতে ও সৈন্যদের টানাটানিতে তাহার সর্বশরীরের ক্ষত হইতে আবার রক্ত পড়িতে লাগিল। কি ভয়ানক যন্ত্রণা! নিষ্ঠুর সৈন্যগণ গালি দিতে দিতে ও বর্ষার বার দ্বারা প্রহার করিতে করিতে তাহাকে উঠাইতে লাগিল, কিন্তু তিনি কোনো কথা না বলিয়া সমস্তই সহ্য করিলেন। হে পাপী, দেখো তোমার পাপের ফলে সর্বশক্তিমান ঈশ্বর কিরূপ লাঞ্ছনা ও অপমান সহ্য করেন। হে প্রিয়তম যিশু, তুমি যে আমার পাপের জন্য পড়িয়া গেলে, তোমার কষ্টের গুণে আমাকে পাপ হইতে উঠাও এবং প্রায়শ্চিত্তের পথে চালাও। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। চতুর্থ স্থান, জননী সহিত যিশুর সাক্ষাৎ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রয় করিয়াছ। যিশু উঠিয়া আবার ক্রুশ স্কন্ধে লইয়া চলিতে লাগিলেন। পুত্রের মুখ শেষবার দেখিবার আশায় রাস্তার মোড়ে থাকিয়া স্নেহময়ী জননী যখন পুত্রের এই অবস্থা দেখিলেন, তখন তাহার হৃদয়ে কি ভীষণ দুঃখের শেল বিধিল। কে এই দুই হৃদয়ের ব্যথার কথা বর্ণনা করিতে পারে? তবু তাহারা বিরক্তি, ঘৃণা বা হিংসার ভাব প্রকাশ করিলেন না। তাহারা উৎপীড়কদের প্রতিও প্রেমে ভরপুর ছিলেন। কিরূপে ইহার পরেও আমি ঘৃণা বা হিংসার ভাব পোষণ করিতে পারি? হে পাপী, তুমি দেখিতেছ কি তোমার ত্রাণকর্তার মাতার এমন দুঃখ দেখিয়া তোমার অন্তঃকরণে পাপের জন্য দুঃখ হয় না কেন? হে কুমারী মারিয়া, আমাকে এমন অনুতাপ লইয়া দাও যেন আমি নিজ পাপের জন্য তীব্র রোদন করিয়া তোমার দুঃখ নিবারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্য পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। পঞ্চমে শ্রীময়
মর্মের ব্যথা লাগিবে পঞ্চম স্থান সিরেনবাসী সিমনের কাঁধে ক্রুশ স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রিয় করিয়াছ। রক্ত নিঃসরণে ও পর্বতের পথে ভারী ক্রুশ বহনে যিশু অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। ইহাতে ইহুদিদের ভয় হইল, পাছে তিনি পথে মরিয়া ক্রুশের লজ্জাজনক মৃত্যু হইতে নিষ্কৃতি লাভ করেন। তখন তাহারা সিরেনবাসী সিমনকে যিশুর ক্রুশ বহনে বাধ্য করিল। হে খ্রিস্টান, তুমি যদি সত্যই খ্রিস্টান, তবে কেন প্রায়শ্চিত্তের ক্রুশ লইয়া যিশুর পশ্চাৎগামী হও না? হে প্রিয়তম যিশু, হে আমার ত্রাণকর্তা, আমার উপর দৃষ্টিপাত করো। আমরা যেন আপন আপন পাপের জন্য রোদন ও প্রায়শ্চিত্ত করিয়া তোমার ক্রুশের ভার কমাইতে পারি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলের ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। আমারি হৃদয় খালি করে দাও দয়া, ভেরুলিকার শেষ দিনে শুক্র আমারি হৃদয় খালি করে দাও দয়া, ভেরুলিকার শেষ দিনে শুক্র নির্ভাবনায় দেব পারি সাগর ভরা, আমার হৃদয় খালি করে দাও দয়া, ভেরুলিকার শেষ দিনে শুক্র ষষ্ঠ স্থান ভেরোনিকা যিশুর মুখ মুছাইয়া দেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, যিশুর মুখ রক্ত ঘর্মে সিক্ত দেখিয়া এক ধার্মিকা নারী একখণ্ড বস্ত্রে তাহার মুখ মুছাইয়া দেন। এই ভক্তির পুরস্কার স্বরূপ যিশুর পবিত্র মুখের ছবি সেই বস্ত্রে আশ্চর্য রূপে অঙ্কিত হইয়া গেল। হে অকৃতজ্ঞ পাপী, দেখো তোমার ত্রাণকর্তার এই মুখমণ্ডল, যাহা দেবদূতগণের ও সাধুগণের প্রীতিকর ছিল, এখন তোমার পাপের জন্য রক্তময় হইয়া কেমন কুৎসিত হইয়াছে। হে আমার ঈশ্বর, আমি আজ আমার পাপের জন্য রোদন করি, কারণ তোমার যে মুখমণ্ডল প্রসাদ দ্বারা আমার আত্মায় মুদ্রিত করিয়াছিলে, তাহা আমি পাপ দ্বারা কতবার মুছিয়া ফেলিয়াছি। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও।
সপ্তম স্থান, যিশুর দ্বিতীয়বার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জীবন নিষ্ক্রয় করিয়াছ। যিশু ক্রমে ক্রমে বেশি দুর্বল হওয়াতে পুনরায় পড়িয়া গেলেন। তাহার মুখে প্রস্তরময় ভূমির আঘাত লাগিল, দাঁতের ঘষায় ঠোঁট কাটিয়া গেল, মস্তকে কণ্টকের ও ক্রুশের আঘাত লাগিল। আহ, তাহার কত যন্ত্রণা! আর সৈন্যগণ তাহার গলায় বাঁধা রজ্জু সজোরে টানিতে লাগিল। হে পাপী, তুমি বারংবার পাপ করিয়াছ বলিয়া যিশু পুনরায় পড়িয়া গেলেন। হে প্রিয়তম যিশু, তোমার প্রসাদরূপ রজ্জু দ্বারা আমাদিগকে প্রায়শ্চিত্তের পথে টানিয়া লও, যেন আমরা আর কখনো পাপ না করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে, ওই সুন্দরতম রুধির ধারা ভাসে, যেন শুভ্র কমল পঙ্ক শরীরে হাসে। ওই সুন্দরতম রুধির ধারা ভাসে, যেন শুভ্র কমল পঙ্ক শরীরে হাসে। কালভেরি শিরে শোনানি কি তুমি মহাজীবনের গাথা। তুমি আঘাত করেছ যারে, সে যে তোমারই মুক্তিদাতা। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা। তুমি আঘাত করেছ যারে। অষ্টম স্থান, জেরুসালেমের নারীদের বিলাপ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জীবন নিষ্ক্রয় করিয়াছ। যিশুর রক্তাক্ত শরীর ও অকথ্য যন্ত্রণা দেখিয়া কয়েকজন নারী দুঃখিত হইয়া রোদন করিতে লাগিল। যিশু তাহাদিগকে কাঁদিতে দেখিয়া বলিলেন, জেরুসালেমের কন্যাগণ, তোমরা আমার জন্য রোদন করিও না, বরং নিজেদের জন্য ও নিজ নিজ সন্তানদের জন্য রোদন করো। হে হতভাগ্য মানব, তোমার পাপের জন্য তোমার কত রোদন করা উচিত। ঈশ্বরের পুত্র যদি বিনা দোষে তোমার পাপের জন্য এত কষ্ট সহিলেন, তবে নরকে গেলে তোমার কত কষ্ট সহিতে হইবে। হে প্রিয়তম যিশু, আমার পাপের জন্য কাঁদিতে আমাকে শিক্ষা দাও। প্রণাম মারিয়া, প্রসাদ তোমার সহায়।
তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর চরণী, আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। নবম স্থান যিশুর তৃতীয়বার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রিয় করিয়াছ। সর্বশরীরের ব্যথা, মস্তকে কণ্টক মুকুটের যন্ত্রণা, ক্ষুধা পিপাসার জ্বালা, ক্রুশের ভার ও সূর্যের প্রখর তাপ সহ্য করিয়া যিশু অতিশয় ক্লান্ত হইয়া তৃতীয়বার ভূমিতে পড়িয়া গেলেন। তখন নিষ্ঠ সৈন্যগণ মারিতে মারিতে তাহাকে উঠাইতে লাগিল। হে নির্দয় মানব, তুমি কি তোমার চিন্তার, বাক্যের ও কার্যের পাপের ভারে যিশুকে মাটিতে ফেলিয়া দাও না? হে পরমোত্তম ঈশ্বর, আমার অন্তঃকরণ কোমল করো, যেন আমি আমার পাপের জন্য ক্রন্দন ও প্রায়শ্চিত্ত করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখন যেমন জিতেছে, এবং যুগ যুগে সতত হইবে। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। দশমী যিশুর পবিত্রতা যিশু চতুর্দশ আর শ্রাবণে তাহার মনের ব্যথা লাগিবে তোমার। দশম স্থান যিশুর বস্ত্র উন্মোচন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রিয় করিয়াছ। অবশেষে কালভারি পর্বতে উপস্থিত হইলে যিশুর ক্ষতময় গাত্রে আবদ্ধ বস্ত্র শত্রুরা জোর করিয়া টানিয়া উঠাইল। তখন তাহার সর্বাঙ্গের ক্ষত হইতে পুনরায় রক্ত ঝরিতে লাগিল। হে পাপী, সর্বদা শরীরে লালসা মিটাইয়া তুমি কি প্রভুর সর্বশরীরে এই কষ্ট দাও নাই? হে প্রিয়তম যিশু, আমি যেন আমার অপরাধ বুঝিয়া আমার পাপের আসক্তি ত্যাগ করিতে পারি, এমন শিক্ষা আমাকে দাও। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু আমাদের হইতে রক্ষা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। একাদশ স্থান যিশুর ক্রুশারোপণ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, ক্রুশ কাষ্ঠের উপর যিশুকে শোয়াইয়া ঘাতকেরা অতি নিষ্ঠুর ভাবে তাহার ডান হাত পেরেক দ্বারা ক্রুশে বিদ্ধ করিল। তখন তাহার সর্বশরীরে শিরা সংকুচিত হইলে বাম হাত শত্রুরা সজোরে ছিদ্রের নিকট টানিয়া লইয়া পেরেক দ্বারা বিদ্ধ করিল। এইরূপে তাহার পদদ্বয় বিদ্ধ করিল।
হে খ্রিস্টান, যতবার তুমি মারাত্মক পাপ করো, সাধু পৌলের কথা মতো তুমি ততবার যিশুকে ক্রুশে বিদ্ধ ও পদতলিত করো। হে প্রিয়তম যিশু, তোমার কষ্টের ও অপমানের গুণে আমাকে সত্য অনুতাপ দাও, যেন আমি আমার পাপের জন্য ক্রন্দন করি ও দূষিত জীবনের পরিবর্তন করি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। আহা মোরি মোরি ক্রুশ করি যে দেখো না। আহা মোরি মোরি ক্রুশ করি যে দেখো না। তিনি প্রেম ভরে পাপিতারে সহিয়াছেন কত যাতনা, দেখো না। আহা মোরি মোরি ক্রুশ করি যে দেখো না। হস্তে পদে পেরে মারা প্রহারিত কোরা দাঁড়াবো। হস্তে পদে পেরে মারা প্রহারিত কোরা দাঁড়াবো। তিনি শরীর মাঝে চোরাকারে অপমান লাঞ্ছনা দেখো না। আহা মোরি মোরি ক্রুশ করি যে দেখো না। ওরে আমার প্রভুর দুঃখ করো স্মরণ। ওরে আমার প্রভুর দুঃখ করো স্মরণ। একবার ক্রুশ পানে যেন নয়নে জল ফেলো না, দেখো না। আহা মোরি মোরি ক্রুশ করি যে দেখো না। দ্বাদশস্থান, ক্রুশের উপর যিশুর প্রান্তিক। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রয় করিয়াছ। যিশু ক্রুশের উপর কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলা যায় না। হাত ও পা পেরেক বিদ্ধ, মাথায় কাটার মুকুট। কোনো দিকে মাথা ঘুরাইলে যন্ত্রণা কমে না, বরং বাড়ে। 3 ঘন্টা এই কষ্ট সহিয়া তিনি নতমস্তকে প্রাণ ত্যাগ করিলেন।
তখন ভূমি কাঁপিল, পাথর ফাটিল, সূর্য অন্ধকারময় হইল এবং আরো অনেক আশ্চর্য ঘটনা ঘটিল। হে পাপী, যাহা দেখিয়া পাথর পর্যন্ত ফাটিয়া গেল, তাহা ভাবিয়া তোমার অন্তঃকরণ কেন বিদীর্ণ হয় না? হে জীবিত ঈশ্বরের পুত্র, এই জগতের ও আমাদের শরীরের অসারতার কথা আমাদিগকে শিখাইয়া দাও, যেন আমরা মারাত্মক পাপে পতিত হওয়া অপেক্ষা মৃত্যুকে শ্রেষ্ঠ জ্ঞান করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। ত্রয়োদশ স্থান, কুমারী মারিয়ার ক্রুরে যিশুকে স্থাপন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ পরিষ্কার করিয়াছ। যিশুর মৃত্যুর পর আরিমাথিয়ার যোসেফ, নিকোদিম তাহার দেহ ক্রুশ হইতে নামাইয়া তাহার শোকার্ত মাতার ক্রুরে স্থাপন করিলেন। তিনি তাহা আলিঙ্গন করিয়া কাঁদিতে লাগিলেন। হে নিষ্ঠুর মানব, তুমি কি পাপ করিয়া ঈশ্বরের মাতাকে কষ্ট দাও নাই? হে শোকান্বিতা মাতা, আমাদের পাপই তোমার দুঃখের কারণ। তোমার এই দুঃখ দ্বারা তোমার পুত্রের নিকট অনুনয় করো, আমরা যেন নিজ নিজ পাপের জন্য অনুতপ্ত হইতে পারি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্য পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। চতুর্দশ স্থানেতে আলে দিতে পাবনতা শেষে কবরবাসী যিশু মসি রইলেন না যিশুর চতুর্দশ মর্মের ব্যথা লাগিবে চতুর্দশ স্থান, যিশুর সমাধি। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, শিষ্যগণ মাতার ক্রুর হইতে তাহার প্রিয় পুত্রের দেহ লইয়া তাহা সমাধিস্থ করিলেন এবং একটা বড় পাথর দ্বারা সমাধির মুখ বন্ধ করিলেন। তখন বুকে বড়খানি পাথর চাপা দিলে যেইরূপ কষ্ট হয়, কুমারী মারিয়ার মনেও ঠিক সেইরূপ কষ্ট হইল। হে পাপী, মনে করো যে তুমিও একদিন সমাধিতে নামিবে, তখন সংসারের ধনে মানে তোমার কি লাভ হইবে? হে শোকার্তা মাতা, তোমার পুত্রের নিকট আমার জন্য এমন অনুগ্রহ প্রার্থনা করো যেন আমি সংসারে ধন মান ও আমোদ প্রমোদ লইয়া ভুলিয়া না থাকি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও।
আসুন আমরা প্রার্থনা করি। হে ঈশ্বর, আমরা তোমাকে অনুনয় করি, আমাদের ধর্মপল্লীর সকলের প্রতি দৃষ্টিপাত করো, যাহাদের মঙ্গলার্থে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দুষ্টদের হস্তে সমর্পিত হইতে ক্রুশের যাতনা সহ্য করিতে অস্বীকার করেন নাই। তিনি তোমার ও পবিত্র আত্মার সহিত যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন। আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। খ্রিস্টদের প্রতি সদয় হও। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। খ্রিস্টদের প্রতি সদয় হও। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। খ্রিস্টদের প্রতি সদয় হও। পুণ্যপিতা পোপ মহোদয়ের জন্য বিশেষ প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, আমাদেরকে পরিপূর্ণ করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমরা বিশ্ব ক্যাথলিক মণ্ডলীর জন্য প্রার্থনা করি। প্রণাম মারিয়া, সর্বনা প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। আমরা বাংলাদেশ মণ্ডলীর জন্য প্রার্থনা করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন করিত, এখন যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন। আমাদের একজন সিস্টার হোলি ক্রস খুবই অসুস্থ আছেন, আমরা তাকে বিশেষভাবে স্মরণ করি এবং তার জন্য প্রার্থনা করি। প্রণাম মারিয়া, সর্বনা প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা। আমেন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে ধন্যবাদ। ভব পারের কান্ডারি গো, আমারে পার করো।